প্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ দান করেন। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। গণনা পুস্তক 6 অধ্যায় 25 পদ। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের অনুগ্রহ দানকারী পিতা ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিয়ে আজকে আরেকটিবার এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত পিতা তুমি দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় তোমার মধুর বাণী, তোমার জীবন বাণী শোনার সুযোগ করে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা করি প্রভু, এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কার্য করো, কথা বলো, তোমার পথ সকল জানতে সাহায্য করো, তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ করেন। কেমন অনুগ্রহ তিনি আমাদেরকে করেন? বলছেন যে তিনি আমাদের মুখ উজ্জ্বল করে রাখেন, আমাদের মুখ উজ্জ্বল করেন, আমাদেরকে তিনি লজ্জিত করেন না, তিনি আমাদের মুখ উজ্জ্বল করে রাখেন। এমন ভাবে তিনি আমাদেরকে অনুগ্রহ করেন পিতা ঈশ্বর। সেই জন্য বলছেন যে সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের মুখ উজ্জ্বলের মধ্য দিয়ে আমাদের জীবনে অনুগ্রহ প্রদান করেন। এবং এছাড়াও পিতা ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ প্রদান করেন কেমন ভাবে? দয়া দেওয়ার মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে অনুগ্রহ করেন। যেমন গীত সংহিতা 31 অধ্যায় 16 পদে পিতা ঈশ্বর বলেন যে তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, তোমার দয়াতে আমাকে পরিত্রাণ করো, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর বলেন যে তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো। অর্থাৎ সেই দাস যারা ঈশ্বরের সন্তান, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, তাদের প্রতি যেন পিতা ঈশ্বর তিনি মুখ উজ্জ্বল করেন, তাদের দিকে যেন চেয়ে থাকেন এবং পিতা ঈশ্বরের দয়াতে যেন তারা পরিত্রাণ পায়, যারা ঈশ্বর বিশ্বাসী। অর্থাৎ ঈশ্বর তিনি তাহলে আমাদেরকে কেমন অনুগ্রহ করছেন? দয়ার মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে অনুগ্রহ করছেন। এবং সেই দয়াটা কেমন দয়া? যে পরিত্রাণের দয়া। পরিত্রাণ তিনি আমাদের দেওয়ার মধ্য দিয়ে আমাদের জীবনে দয়া আমাদেরকে করছেন এবং সে মধ্য দিয়ে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে আমরা পেয়ে থাকি। এছাড়া আমরা দেখি পিতা ঈশ্বর তিনি অনুগ্রহ কিভাবে আমাদেরকে করেন। পিতা ঈশ্বর অনুগ্রহ আমাদের প্রদান করেন আশীর্বাদের মধ্য দিয়ে। আশীর্বাদ, যে আশীর্বাদ আমরা প্রত্যেকে চাই, পিতা ঈশ্বর সেই আশীর্বাদের মধ্য দিয়েও তিনি আমাদের জীবনে অনুগ্রহ তিনি আমাদের জীবনে করে থাকেন। যেমন যদি আমরা বাক্যে দেখি যে গীত সংহিতা 67 অধ্যায় 1 পদ, ঈশ্বর আমাদিগকে কৃপা করুন ও আশীর্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের আশীর্বাদের মধ্য দিয়ে অনুগ্রহ করেন। বলছে পিতা ঈশ্বর আমাদেরকে কৃপা করুন ও আশীর্বাদ করুন। ঈশ্বরের কৃপা, ক্ষমা এবং সে মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে করেন এবং সে মধ্য দিয়ে আমাদের মুখ উজ্জ্বল করেন। অর্থাৎ আমরা দেখি ঈশ্বর তিনি আমাদেরকে কেমন কৃপা করেন এবং কেমন ভাবে আশীর্বাদ করেন, যে পিতা ঈশ্বর সেই আশীর্বাদের মধ্য দিয়ে আমাদের জীবনে অনুগ্রহ করেন। আমরা দেখি মোশি, তার জীবন কেমন ছিল? যে মোশির জীবন, পিতা ঈশ্বরকে তিনি পাননি, তিনি কথা তিনি ভালোভাবে বলতে পারতেন না, কিন্তু পিতা ঈশ্বর তার জীবনে তিনি অনুগ্রহ করছিলেন। মোশিকে জলে সেই ভাসিয়ে দেওয়া হয়েছিল যখন ছোট বেলায় যখন তিনি জন্ম নেন। সেই মধ্য দিয়ে কিন্তু পিতা ঈশ্বর তাকে দয়া করে থাকেন, তাকে করুণা করে থাকেন এবং তাকে সেই আশীর্বাদ করেছেন যে ছোটবেলার জলে তাকে ছেড়ে দেওয়া হয় একটি ছোট ভেলার মধ্য দিয়ে। এবং সেই মোশি কিন্তু তিনি রক্ষা পান এক রাজার গৃহে। এক রানী তাকে পুত্র হিসেবে গ্রহণ করেন। যখন স্নান করছেন রানী, সেই সময় সেই মোশি সেই জলে ভেসে আসছিলেন একটা ভেলার মধ্য দিয়ে, এবং সে মধ্য দিয়ে সেই রানী তাকে তার আওয়াজ শুনতে পারে এবং তাকে সন্তান হিসেবে গ্রহণ করে। এইভাবে তার জীবনে পিতা ঈশ্বর কিন্তু আশীর্বাদ তিনি করেছেন, তাকে রক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন। এছাড়া মোশি যখন অনেক বৃদ্ধি হয়, অনেক বড় হয়, তখন সেই মোশির জীবনের মোশি কিন্তু ঠিকঠাক কথা বলতে পারতো না, কিন্তু পিতা ঈশ্বর সেই মোশিকে মনোনীত করলেন, তাকে আশীর্বাদ করলেন এবং বললেন যে তার মধ্য দিয়েই অনেক
সেই ইসরায়েল জাতি তারা রক্ষা পাবে। এইটা আমরা দেখতে পারি যে ঈশ্বর তার আশীর্বাদ সেই মোশির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত পিতাশ্বর তিনি রেখেছিলেন। হালেলুয়া। আর এই মন্ত্র দিয়ে আমরা দেখতে পারি পিতা ঈশ্বর আশীর্বাদের মধ্য দিয়ে আমাদের জীবনে অনুগ্রহ প্রদান করেন। 3 নম্বর বিষয়, পিতা ঈশ্বর মন ফেরানোর মধ্য দিয়ে আমাদের জীবনে অনুগ্রহ করেন। কেমন মন ফেরানো? গীত সংগীতা 80 অধ্যায় 7 পদ বলে, হে বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের বাহিনীগণের ঈশ্বর, বলছেন যে আমাদিগকে ফিরাও। কেমন ফেরাও? মন ফেরানোর কথা বলছে, যেন পিতা ঈশ্বর তোমার দিকে আমরা ফিরে আসতে পারি এবং তোমার অনুগ্রহ, দয়া, আশীর্বাদ আমরা পেতে পারি। সেই রকম ভাবে আমরা দেখি যে পরবর্তীতে আমরা দেখি অনেক ঈশ্বরের সন্তানেরা তারা বিভিন্নভাবে মন ফেরানোর বিষয় বলেছেন, যাতে আমরা জগতের দিকে মন রেখে ঈশ্বরের দিকে আমরা ফিরিয়ে নিয়ে আসি এবং ঈশ্বরের অনুগ্রহ আমরা লাভ করি। এবং আমরা দেখি যোহন বাপ্তাইজক তিনিও বলছেন যে মন ফেরাও, এবং ঈশ্বর রাজ্য সন্নিকট হইল। অর্থাৎ আমাদের প্রত্যেককে মন ফেরানোর বিষয়ে যোহন বাপ্তাইজক তিনিও বলেছেন। অর্থাৎ এই মধ্য দিয়ে দেখি আমরা যদি মন ফিরাই, অর্থাৎ জগতের দিকে না ফিরে আমরা যদি ঈশ্বরের দিকে ফিরে আসি, পিতা ঈশ্বর তিনি বলেন যে আমাদের জীবনে তিনি অনুগ্রহ প্রদান করেন। হালেলুয়া। এছাড়া আমরা দেখি সমস্ত উত্তম বিষয়ের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ দান করেন। সমস্ত উত্তম বিষয়ের মধ্য দিয়ে ভালো ভালো যে বিষয় আমাদের জীবনে প্রয়োজন আছে, সেই উত্তম বিষয়ের মধ্য দিয়েও পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে অনুগ্রহ প্রদান করে থাকেন। যেমন দেখি যাত্রা পুস্তক 33 অধ্যায় 19 পদ, ঈশ্বর কহিলেন, আমি তোমার সম্মুখ দিয়া আপনার সমস্ত উত্তমতা গমন করাইব ও তোমার সম্মুখে সদাপ্রভুর নাম ঘোষণা করিব। আর আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করি ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করি। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যে সমস্ত উত্তম বিষয়, বলছে তোমার সম্মুখ দিয়ে আপনার সমস্ত উত্তমতা গমন করাইব। অর্থাৎ সমস্ত উত্তম বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে দান করবেন এবং সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ করে থাকেন। হালেলুয়া। সে মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে অনুগ্রহ করে থাকেন। হালেলুয়া। এবং বলছেন পিতা ঈশ্বর যে তোমার সম্মুখে সদাপ্রভুর নাম ঘোষণা করবে। আজকে আমরা সদাপ্রভুর নাম আমরা সম্মুখে আমরা শুনতে পাই, তিনি কে? প্রভু যীশু খ্রিস্ট, যার নাম আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি। এবং বলছে যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করি, যাহার প্রতি দয়া করি তাহার প্রতি দয়া করি। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি যাকে ইচ্ছা তিনি দয়া করতে পারেন, করুণা করতে পারেন, এটা পিতা ঈশ্বরের ইচ্ছা। আর সেই ইচ্ছাটা মধ্য দিয়ে পিতা ঈশ্বর যখন তৈরি হয়, সেই ইচ্ছার মধ্যে দিয়ে আমাদেরকে কি করা দরকার? পিতা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা যেন তার মহিমা, তার গৌরব, তার প্রশংসা, তার ধন্যবাদ আমরা যেন না দিতে ভুলি। যোহন 1 অধ্যায় 17 পদে বলে, এই জন্য কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হয়েছিল, অনুগ্রহ সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হয়েছে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর আমাদেরকে যে অনুগ্রহ করেন, সেই অনুগ্রহ আমরা এখন মূলত কার মধ্য দিয়ে পাই? সত্য আমাদের যীশু খ্রিস্ট মধ্য দিয়ে আমরা অনুগ্রহ আমরা পাই। যখন 1 অধ্যায় 17 পদে আমরা পাঠ করলে আমরা জানতে পারবো। কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হয়েছিল এবং কি বলছে? অনুগ্রহ ও সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হয়েছে। অর্থাৎ আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমরা কিন্তু অনুগ্রহ আমরা পেতে পারি এবং সেই মধ্য দিয়ে সকল ঈশ্বর সন্তানদেরকে উৎসাহিত করতে চাই। আসুন আমরা সেই প্রভু যীশু যার মধ্যে দিয়ে আমরা অনুগ্রহ পেতে পারি, এখন খুবই সোজা যে প্রভু যীশু নামেতেই আমরা অনুগ্রহ পেতে পারি, তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। সঙ্গে সঙ্গে আমরা তার প্রশংসা, ধন্যবাদ যেন আমরা করি। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।